আমি আসলে মূলত বলবো যে অল্প থেকে শুরু করলেই ভালো হয়, এবং সেটা হতে হবে অবশ্যই দেশি গরু হলে ভালো হয়। যারা কৃষিকাজ করে বা ব্যবসা করে তার পাশাপাশি যেন দেশি গরু পালন করে, দেশি গরুতে অনেক লাভবান হয়, তাহলে আমাদের দেশও এগিয়ে যাবে, তার একটা বাড়তি ইনকামও হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি, যিনি গরুগুলো পাহাড়ে ছেড়ে দিয়ে লালন পালন করেন, মূলত দেশি গরু পালন করেন। কিভাবে গরুগুলোকে পালন করা হচ্ছে, কয়টা থেকে শুরু করেছিলেন, আপনি কিভাবে পালন করলে সহজেই লাভবান হতে পারবেন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমার নাম মোহাম্মদ আদুল্লাহ। আমরা আগে মূলত পাহাড়ি গরু পালন করতাম। পাহাড়ি দেখা যেত দুপুর 12টায় ছেড়ে দিতাম, সন্ধ্যাবেলা নিয়ে আসতাম। মূলত এইভাবে পালন করা হতো। এখন আধুনিক যুগ, তাই আমরা আর কি গোয়ালঘর করে এখানে ষাঁড় গরু পালনের ব্যবস্থা করছি। খরচের পরিমাণটা কেমন হয় আপনাদের? না, গ্রামে তেমন একটা খরচ হয় না, দেখা যায় নিজেরাই নিজেদের খেত থাকে, আর কিছু ভুসি আর খাদ্য কিনে গরু পালন করি, খরচ সীমিত। প্রথমে কয়টা থেকে শুরু করেছিলেন? প্রথম দিনে 3টা দিকে। এখন কয়টি আছে আপনার? এখন আমার মূলত আছে 7টা। আবার আমার পাশাপাশি আমার ছোট ভাই পালন করে, তারও আছে 8-9টা। আপনারা কি দেশি গরু পালন করেন? হ্যাঁ, অবশ্যই দেশি গরু। দেশি গরু পালন করেন, এটাতে এমন কি পেয়েছেন? দেশি গরুতে আসলে দেখা যাইতেছে খরচাপাতি কম হয়, তার জন্য খরচ কম, লাভ বেশি। কিভাবে এটা? এটা হচ্ছে দেশি গরুর রোগবালাই কম হয়, দেশি গরুর খাদ্য কম লাগে, মানে সব মিলে আর কি খরচ কম। কোন ধরনের গরুতে লাভ বেশি, হলস্টেইন ফ্রিজিয়ান গরু না দেশিটা? আমি আসলে হলিস্টেইন বা বিদেশি গরু পালন করি নাই, তবে অন্যান্য খামারের থেকে আমি যেটা দেখলাম যে হলিস্টেইন বা বিদেশি গরু পালন করলে খরচা অনেক বেশি হয়। আমরা দরিদ্র কৃষক, আমাদের তেমন খরচাপাতি করতে পারি না, বিদায় আমরা দেশি গরু পালনেই এই লাভবান বেশি হই। মানে দেশি গরুতে খরচ কম, খুবই কম, এবং আপনার এখানে রোগবালাই কম। আপনার এখানে সময়টা কেমন লাগে? আমি দেখা যাচ্ছে সকালে 1-1.5 ঘন্টা সময় দিই, বিকালে 1 ঘন্টা সময় দিলেই চলে। মাত্র ওই 2 থেকে 3 ঘন্টা সময়? হ্যাঁ, জি। আপনার পক্ষে কি সম্ভব? অবশ্যই সম্ভব। কা- এই যে আমরা যে আপনার গলিতে চারিগুলো অনেক দেখতে পাচ্ছি, সামনে কি গরুর সংখ্যা বাড়াবেন? আমি এখানে 11টা চারির করছি, 11টা গরু পালন করার জন্য। আস্তে আস্তে আর কি, যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে আর কি পুরাটাই আর কি গরু পালন করার ইচ্ছা আছে। রোগ জীবাণু কেমন দেখা দেয়? মূলত এখন একটা এই রোগ আছে আপনার, হচ্ছে লাম্পিস। লাম্পিসটাই বেশি দেখা দেয়, অন্যান্য রোগ বালাই কম। তখন কিভাবে বুঝতে পারেন? লাম্পিস হলে আসলে এই যে আপনার বোঝাই যায়, শরীরে গোটা গোটা দাগ হয়ে যায়, ফুলে ওঠে, তারপর এক সময় এটা ফুটে যায়। তো এখন ভ্যাকসিন বেরিয়েছে, আমরা আগে ভাগে আর কি গরুতে ভ্যাকসিন দিয়ে দিই। এসব কি আপনি একাই দিচ্ছেন? না, আমিও দিই, পাশাপাশি ডাক্তারও পরামর্শ নিয়ে আর কি দিই। এর পাশাপাশি আর কি করেন? আমি বাজারে একটা দোকান আছে, বৈশাখী বাজারে দোকান করি, আর পাশাপাশি গরু পালন করি। সব মিলিয়ে কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। একজন নতুন খামারি গরু পালন করতে ইচ্ছুক, উনি কিভাবে পালন করলে ভালো হবে? আমি আসলে মূলত বলবো যে অল্প থেকে শুরু করলেই ভালো হয়, এবং সেটা হতে হবে অবশ্যই দেশি গরু হলে ভালো হয়। কয়টা থেকে শুরু করলে ভালো হবে? এটা হচ্ছে অনেকে 2টা থেকে শুরু করে, 4টা থেকে শুরু করে, কম থেকে শুরু করাটাই ভালো, তাহলে তার অভিজ্ঞতাও বাড়বে, এবং সে আগাইতে পারবে। পরীক্ষামূলক ভাবে। জি। অনেকেই তো গরু পালন করে লসের সম্মুখীন হয়, এটা হওয়ার কারণ কি? এটা দেখা যাচ্ছে অনেকেই গরুর তেমন পরিচর্যা করে না, গরুর পাশে যায় না। আবার আপনার এখন তো রোগের পরিমাণ বেশি, হয়তো তেমন চিকিৎসা করতে পারে না। তবে যারা, আমি মনে করি, এই হলিস্টেইন বিদেশি গরুগুলা পালন করে, ওগুলাতে লস বেশি হয় খামারিরা, দেশি গরুতে খুব কমই লস হয়, এবং এগুলা খুব কম রোগবালাই আক্রমণ করে এগুলাতে।
গরু পালন করে আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমি তাদেরকে বলবো যারা কৃষিকাজ করে বা ব্যবসা করে তার পাশাপাশি যেন দেশি গরু পালন করে। দেশি গরুতে অনেক লাভবান হয়, তাহলে আমাদের দেশও এগিয়ে যাবে, তার একটা বাড়তি ইনকামও হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একজন প্রান্তিক খামারি, উনি দেশি গরু পালন করেন। গরু পালন করে অনেকটাই লাভবান হয়েছেন। আপনারা গরু পালন করুন। গরু পালনে লাভবান হওয়া সম্ভব যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। সেক্ষেত্রে যে কোনো কাজ করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।